এমা 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 আমার বউ আমাকে ছেড়ে কোথায় পালিয়ে যাচ্ছে? এত টলি বলি নিয়ে কোথায় যাচ্ছে বুঝতেই পারছি না। না না, পালিয়ে টালিয়ে যাচ্ছে না। অ্যাকচুয়ালি কী হয়েছে, বিয়ের পর আমরা দুজন কোথাও ঘুরতে বেরোয়নি, তাই ও আমার কাছে ঘোরার বায়না করছিল। তো ঘোরার জন্য কোথায় আমরা যাই, তো সেটা আমরা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এই ভিডিওটা পুরো দেখলে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এবং কেন যাচ্ছি সেই সব কিছুই তোমরা এই ইনফরমেশনে পেয়ে যাবে। এনিওয়ে, আমরা এখন যাচ্ছি মালদা এয়ারপোর্টের দিকে। ও থুরি থুরি, এটা মালদা এয়ারপোর্ট না, এটা হচ্ছে মালদা টাউন স্টেশন। কেমন এয়ারপোর্টের মতো দেখতে, তাই না? প্রত্যেক হতভাগা স্বামীর মতো আমারও একই অবস্থা। মানে বড় বড় এবং ভারী ভারী লাগেজগুলো আমার হাতে, আর বাকিটা ওর হাতে। এনিওয়ে, ওটা প্রবলেম নাই। তবে গাইস, বেশি বকবক না করে এবার শুরু করি আজকের ভ্লগ। মালদা টাউন স্টেশনের দিকেই আমি দেখে নিলাম যে ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসছে, এবং তারপরে আমরা দুজন চলে গেলাম সেই প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে আমাদের পোজ। তো গাইস, আমি সত্যি এক্সাইটমেন্টে আছি যে ট্রেন কখন আসবে আর কখন আমরা ট্রেনে চাপবো। তো এই দেখো মালদা স্টেশনের লুক। আর ইতিমধ্যে আমরা ট্রেনে চেপে গেলাম। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, মালদা টাউন টু গুয়াহাটি। ট্রেনে চাপা মাত্র ওর মনটা কেমন যেন খারাপ হয়ে গেছিল। আমি ওকে বলছিলাম, কী হলো তোমার? আমি ওর মনের ভিতরটা বুঝতে পেরেছিলাম। ট্রেন ছাড়ার আগেই ওর কেমন 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 লাগছিল, কারণ এত দূর, বাড়ি থেকে দূরে ও কোনো সময় আমার সঙ্গে যায়নি। তো এই হচ্ছে আমাদের প্রথম জার্নি, আমাদের দুজনের একটা ছোট্ট অ্যাডভেঞ্চার। তো গাইস, ট্রেন ইতিমধ্যে মালদা স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা দুজনেই টাটা দিয়ে দিলাম। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম একদম আসামের উদ্দেশ্যে। আর আসাম নর্থ ইস্টের এক সুন্দর শহর। তো যাই হোক, তারপরে আমি ওর বউকে বলছি যে, এই তুমি কী পাচ্ছ? বেডশিটগুলো আসা মাত্র ও বেডশিটগুলো পেতে দিচ্ছে পুরো হোটেল রুমের মতো। যাই হোক, এটা আমার স্যুট রুম না, এটা আমি বলে দিলাম আমার বউকে। তো ও ভালো মতোই তার মতো করেই পেতে দিল সব কিছু, আর আমি নিজের মতো করে আয়নাতে দেখাচ্ছিলাম। তো বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তো বেশি লেট না করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই হচ্ছে আসামের সকাল। ঘুম থেকে উঠে দেখি এসিটা খুব ভালোই কন্ট্রোল করে চলেছিল, তাই জন্য আমাদের সেরকম ঠান্ডাও লাগেনি। তবে এখন আমরা আসামের ভিতর ঢুকে পড়েছিলাম। আর তারপরে বাইরে গেট থেকে দেখি যে পাহাড়। আর এই যে দেখো, সরাইঘাট এক্সপ্রেসে খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল। মানে মনে হচ্ছিল যে আইআরসিটিসি কিছুটা আপগ্রেড হয়েছে। তো গাই, এসি কোচে বসে বাইরের দৃশ্য যদি না দেখি তাহলে কি দেখলাম? বাইরে এত সুন্দর একটা মনোরম দৃশ্য আমাকে মুগ্ধ করে ফেলছিল। আমি যেন কোথায় যেন চলে এসেছি। তো যাই হোক, এই হচ্ছে সেই দৃশ্যগুলো। আর এসি রুম থেকে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগে। আর পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে কেমন যেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফিল হচ্ছিল, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুত্র নদের উপরে। আর এই হচ্ছে আসামের ব্রহ্মপুত্র নদ, যে নদটা বিশাল বড়। আর এই হচ্ছে সেই নদের সেতু যেটা আমরা পার করছি। আর এই দেখো, তোমরা ভালো মতো দেখো যে কি এই ব্রহ্মপুত্র নদেও আমরা যাব ঘুরতে, আর সেটাও আমার পরের পার্টগুলোতে থাকবে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং পরের পার্টগুলোও দেখবে, এটা আমার অনুরোধ রইল। কারণ এই অ্যাডভেঞ্চারে আমরা অনেক কিছু এনজয় করেছি। আর বাঙালি মানেই চা, চা না খেলে কি হয়? অন্য ট্রেনের মতো এখানে কোনো দুধের মিশ্রণ ছিল না। এটা পুরো প্যাকেটের দুধ দিয়ে এবং চা দিয়ে মিক্সচার ছিল। চাটা খেতে খুব বেশ ছিল। আমরা এখন প্রায় আমাদের গন্তব্যের দিকে চলে এসেছি, তাই জন্য লাস্ট ভিডিওটা এই ট্রেনে করে নিচ্ছি। আর এই যে আমরা ট্রেনে এত সুন্দর এনজয় করছিলাম, ধারণার বাইরে ছিল। তো যাই হোক, আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম। আর এই হচ্ছে আমাদের ট্রেনের সেই বগিটা, খুব সুন্দর। আর এইবার আমরা পৌঁছেছি কোথায়, সেটা হচ্ছে কামাখ্যা জাংশন। আর কামাখ্যা মানেই কামাখ্যা মায়ের দর্শন। আর আমরা এইখানে এই ভিডিওতে শেষ পর্যন্ত দিতে পারবো না, কারণ অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো যাই হোক গাইস, পার্ট 2-এ আমি সব রকম দর্শন এবং কিভাবে কি করতে হয় সব কিছু তোমাদেরকে বলে দেবো। তো তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে ফেলো। স্টেশন থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছিল আমার মামার বাড়ি। আর মামার বাড়ির দিকে যাওয়ার পথে এই অটো করে নিলাম। অটো আঙ্কেলটা বেশ ছিল, আমাদের ট্যুর গাইডের মতো আমাদের সব কিছু দেখাচ্ছিল যে এইখানে মন্দির, আর এইখানে এই দিক দিয়ে তোমরা আবার আসবে। তো যাই হোক, সেটাও খুব মজাদার ছিল। তো আসামে গুয়াহাটির দিকে যাওয়ার পথে অনেক কিছু ভিউ আমাকে মুগ্ধ করে ফেলছিল। আমাদের দুজন দেখছিল এই ব্রিজটা, এই নতুন ব্রিজটা কেমন সাজানো গোছানো শহর। আমি প্রথমেই বলেছিলাম যে আসাম শহরটা, আর এই দেখো সে ব্রহ্মপুত্র নদ, কি সুন্দর না? একদম দূর থেকে কেন হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ লাগছে,
কিন্তু এটা হাওড়া হাওড়া ব্রিজ নয়, হাওড়া ব্রিজের মতো তৈরি করা একটা সেতু। এবং এই দেখো আমি মামার বাড়ি পৌঁছে গেলাম। মামি মামা সবাই স্বাগত করলো, এই যেটা মামি আর এই যে মামা আমাদের খুব সুন্দর স্বাগত জানালো। আর মামার এটা নতুন রেন্টাল বাড়ি এবং খুব সুন্দর লাগছিল বাড়িটাতে। যাই হোক, এবার আমি শেষ করব ব্লগটা। আর পরের দিনের এই যে দেখো আমাদের বালাজি টেম্পল ঘোরার যাত্রা, আর তার সাথে কত এন্টারটেনমেন্ট, কত মজা, কত রিলস, কত ছবি আমরা তুলবো সে সমস্ত এবার আমরা কোথায় আসলাম আসামি আসামি ল্যাঙ্গুয়েজ বলে দাও। পার্ট 3 দেখা বলো বলো অনুরোধ রইল। তাহলে যাই তো হোক, আসলাম। তোমরা আমার সাথে থাকলে তাহলে আমার ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ফলো লাইক সব কিছুই করে দিও। আর তারপরেই কামাখ্যা মন্দির। এই দেখো কামাখ্যা মন্দিরে কি ভিড়, এবং সেই সব কিছুই থাকবে এই পরের পার্টগুলোতে। টাটা।